হৃদযন্ত্র থেমে গেছে। চিকিৎসকেরা ঘোষণা দিয়েছেন মানুষটি আর বেঁচে নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই মানুষটির মস্তিষ্কে ঘটে যাচ্ছে এমন কিছু যা শুনলে আপনি থমকে যাবেন। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, হৃদযন্ত্র থেমে যাওয়ার পরও কয়েক মুহূর্ত পর্যন্ত মস্তিষ্ক চুপ করে বসে থাকে না, বরং উল্টোভাবে স্মৃতি আর আবেগের কেন্দ্রগুলোতে শুরু হয় এক অদ্ভুত বৈদ্যুতিক বিস্ফোরণ। এটিকেই বলা হয় ডেথ ওয়েভ। একটা বিদায়ের আগ মুহূর্তে যেন মস্তিষ্কের এক শেষ ফুসফুস ভরা চিৎকার, আমি এখনো এখানে আছি। মৃত্যুর কাছাকাছি যাওয়া বহু মানুষ বলেন তারা এক লম্বা আলোর করিডোর দেখেছেন। কারো বর্ণনায় আছে প্রিয়জনেরা এসে দাঁড়িয়েছিল, কেউ বলছে এক ধরনের প্রশান্তি ঢেকে দিয়েছিল তাকে। তবে প্রশ্ন হলো, এই অভিজ্ঞতাগুলো কি বাস্তব? যুক্তরাষ্ট্রের লুইসভিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আজমল জেমার মনে করেন এটি হতে পারে মস্তিষ্কের চোখ বাঁধানো শেষ আতশবাজি। রক্তপ্রবাহ বন্ধ হওয়ার পর মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে ঘটে ঝলকানির মতো বৈদ্যুতিক বিস্ফোরণ। সেই ঝলকানি হয়তো চোখে দেখায় আলো আর মনে করায় গল্প। অনেকে বলেন মৃত্যু সংলগ্ন অভিজ্ঞতা কেবল দেহের বিভ্রান্তি, কিন্তু অবাক করা ব্যাপার হলো কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বেঁচে ফেরা অন্তত 10 থেকে 20% মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন। প্রিয় মুহূর্তের রিওয়াইন্ড, এক শান্ত অনুভব, এমনকি জীবনের শেষ দিকে এক ধরনের গল্প তৈরি, সবকিছু যেন অস্পষ্টভাবে একসাথে জুড়ে দেয় মস্তিষ্ক। যখন সমস্ত তরঙ্গ থেমে যায়, থেটা ওয়েভ নিশ্চুপ হয়ে পড়ে, তখন আসে সেই শেষ নীরবতা। কিন্তু সেই নিস্তব্ধতার আগে যা ঘটে তা শুধু বিজ্ঞান নয়, এক গভীর দর্শনেরও বিষয়। মৃত্যু মানেই হয়তো তাৎক্ষণিক এক শেষ নয়, বরং এটা এক রঙিন বিদায় বেলা, যেখানে চেতনার শেষ প্রদীপটাও ধীরে ধীরে নিভে যায়। জীবনের মতোই মৃত্যুও একটি গল্প, যার শেষ পৃষ্ঠায় লেখা থাকে এক নিঃশব্দ বিস্ফোরণ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।